এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অনিরুদ্ধবাবু, আমার স্কুলের টিচারদের মধ্যে কেউই ওই বাচ্চাদের গুড টাচ ব্যাড টাচ কিভাবে বোঝাতে হয় সেটা বুঝতে পারছে না। তাই আমার স্কুল ম্যানেজমেন্ট এই ডিসিশনটা নিয়েছে, যেহেতু এই প্রপোজালটা ম্যাডাম জাগৃতি দিয়েছেন, তাই উনি যেন এই ওয়ার্কশপটা কন্ডাক্ট করেন। গ্রেট, আমার কোনো আপত্তি নেই, এটা হলে তো ভালোই হয়। দেখুন ম্যাডাম, আমি যতদূর জানি আপনি বাই প্রফেশন একজন নার্স ছিলেন, আর তার থেকেও বড় কথা আপনি একজন আইডিয়াল মা। বলে মিহির এরকম একটা দুর্ঘটনা ঘটবে সেটা আপনি আগের থেকে আঁচ করে ঠিক সময়ে ওই স্পটে পৌঁছাতে পারতেন না। ম্যাডাম, আমার বিশ্বাস আপনি যদি ওয়ার্কশপটা করান তাহলে আমার স্কুলের স্টুডেন্টদের সাথে আপনি খুব ভালোভাবে কানেক্ট করতে পারবেন। আমার স্কুলের স্টুডেন্টরা আপনাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্টও করবে। ম্যাডাম, আমার স্কুলের সকলের তরফ থেকে আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি প্লিজ এই ওয়ার্কশপটা করান, প্লিজ রাজি হয়ে যান। দেখুন, আমি আপনাকে কথা দিচ্ছি আমার তরফ থেকে সব রকম কোঅপারেশন থাকবে। প্লিজ ম্যাম, প্লিজ। ওকে, আমি রাজি। আমার শুধু বাড়ির বড়দের আশীর্বাদ দরকার। ও, তার মানে তুমি আমাদের কারোর কথা শুনবে না, তাই তো? তুমি মিহিকে আবারও ওই স্কুলেই পড়াবে। কিন্তু চাকরিতে আমি তোমাকে একটা কথা বলে রাখছি, এরপরে যদি আমার নাতনির কোনো ক্ষতি হয় তার দায়িত্ব তুমি নেবে তো? এই ঘটনার জন্য মিহিকে স্কুল থেকে ছাড়িয়ে আনলেও মিহির কম ক্ষতি হবে না মা। মিহি কিন্তু এখন ভয় পেয়ে আছে, ওর এই ভয়টা কাটানো দরকার। মা, ওকে যদি এই মুহূর্তে আমি যে কোনো অন্য স্কুলে ভর্তি করি, ও কিন্তু পড়াশোনা বা যে কোনো কিছুর মধ্যে মন দিতে পারবে না, কারণ ও এখন ভয় পেয়ে আছে। ওকে এখন একটু সাহস দেওয়া দরকার। আর সব থেকে ইম্পর্টেন্ট, এই বিপদের ভয়ে যদি মেয়েরা দিন রাত বাড়িতে বসে থাকে তাহলে তো বিপদ বাড়বে, বই কমবে না। দেখুন, আমি তর্কে যেতে চাই না। এবার আপনারাই ডিসাইড করুন যে আমি এই ওয়ার্কশপটা করব কি করব না। অবশ্যই যাওয়া উচিত, আমি তো বলছি এটা আপনাকে। আর এই ওয়ার্কশপটা হলে ভালো হবে। স্কুলের বাচ্চা ছেলেমেয়েরা অনেক আগে থেকে, কম বয়স থেকে শিখবে কোনটা ঠিক কোনটা ভুল। হ্যাঁ জাগৃতি, অনি একদম ঠিক কথাই বলেছে। আমারও মনে হয় তোমার যাওয়া উচিত। বাবা, দিন দিন যেরকম মানুষের অসহিষ্ণুতা বাড়ছে, মানুষ যেরকম পশুর মতো ব্যবহার করা শুরু করেছে, সেখানে এরকম উদ্যোগ সবসময় নেওয়া উচিত। জাগৃতি, তুমি ওয়ার্কশপ করাও।
ব্যাপারটা তো সেই চাকরির ফেভারেই চলে গেল। থ্যাংক ইউ সো মাচ। ওকে ম্যাডাম, তাহলে আমি কালকেই সব কিছু অর্গানাইজ করে রাখছি। পরশু স্কুল ছুটির পর ওয়ার্কশপটা হোক তাহলে। ঠিক আছে। থ্যাংক ইউ। তাহলে এখন আসি। বেশ, তার মানে ওই মেয়েটার জেদটাই জিতলো, তাই তো? ও যেটা বললো সেটাই হবে। ঠিক আছে, হোক। তবে আমিও একটা কথা বলে রাখছি চাকরিদি, আমার নাতনির যদি আবারও কোনো বিপদ হয়, আমার নাতনির যদি আবারও কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু যে আমি ক্ষতি করার চেষ্টা করবে আমি তাকে ছাড়বো না। আর আমি থাকতে আমার মেয়ের কেউ ক্ষতি করতে পারবে না। কনগ্রাচুলেশনস জাগৃতি, এটা খুব একটা ভালো পদক্ষেপ। অল দ্য বেস্ট। তোজো, মেয়ের ব্যাগটা দাও তো। নাও। মা, কাল আমি স্কুলে যাব না। যাবে না মানে? কেন যাবে না? কি হয়েছে মিহি? মিহি, তোমার ভয় করছে? কার জন্য ভয় করছে? ওই পিটি স্যারের জন্য? কিচ্ছু হবে না মেয়ে, ভয় পেও না। কাল তুমি স্কুলে যাবে, কেউ তোমায় কিচ্ছু বলবে না। আমি তো তোমার স্কুলের টিচারদের সঙ্গে কথা বলে এসেছি, সবাই তোমার খেয়াল রাখবে। আর আমি আছি তো, তোমার মা তোমার সঙ্গে আছে। আমি তোমায় নিয়ে যাব কাল স্কুলে। তুই ভয় কেন পাচ্ছিস? আমিও তো